ফার্স্ট টাইম ভেবেছিলাম যে কোনো ভিডিও বানাবো না, পরে দেখলাম যেন অতিরিক্ত করে ফেলতেছে ওরা, ঠিক আছে। তারপর দেখেন একটা ছেলে কি বলে, মানে এখন আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ না, সরকার পদত্যাগ, কি লেভেলের ব্যাক কল ব্যাক কল, চিন্তা করে দেখেন, ভাবছে এটা জুলাই, আবার ওই যে 24শে জুলাই মতন মনে করছে হয়ে যাবে। ওরা চাচ্ছিল ওটু বাস, কিন্তু এটা হয় নাই। দেখুন এই ভিডিওটা। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। মেয়েগুলা দেখতেছেন, একটু পরে ভিডিওটা দেখবেন। তারা হচ্ছে কি জানেন, তারা হচ্ছে বাংলাদেশ হ্যান্ড পার্টি, বাংলাদেশ ফার্মের মুরগি পার্টি যেটাকে বলা হয় তাদেরকে। তো দেখেন সেলফি নিয়ে ব্যস্ত, তাদেরকে আসলে কেউ না কেউ ডোনেশন দিয়ে আজকের এই আন্দোলন করার জন্য পাঠিয়েছে। তারা হচ্ছিল ওটু বাস, যা আসলে বর্তমান সরকার এখন মেনে নেবে না। এটা এটা পাগল, সেও কিন্তু বুঝে, সে তার জায়গা থেকে যে দলে সাপোর্ট করতে পারে। দেখেন সার্ভিস, যাকে সার্ভিস আলম ভাবে আমরা জানি, সে গিয়েছিল একটু তাকে বোঝানোর জন্য। কিন্তু এই যে পাগলা গাঁও থেকে পাগলটা কি বলে একটু শুনুন। আমরা এনসিপি চাই, আমরা বিএনপি চাইনি, আওয়ামী লীগ চাইনি, জাতীয় কংগ্রেস চাইনি, এনসিপি চাই আমরা। জাতীয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরেকটা বিষয় হচ্ছে যে একজন শিক্ষার্থীর মাথায় ফার্মের মানে মুরগির যে গুণা ঢুকলে সে ধরনের রাস্তায় কখনো নেমে বলতে পারে না যে আমি কে, তুমি কে, ফার্মে মুরগি, ফার্মে মুরগি। আসলে সে ফার্মে মুরগি, একটু অস্বীকার করার কিচ্ছু নেই, সে কিন্তু আসলে ফার্মে মুরগি। অরিজিনাল যারা শিক্ষার্থী ছিল, যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এখনো কেউ বের হয় রাস্তায়। তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, পরীক্ষা নিয়ে ব্যস্ত, নিজেদেরকে নিজেরা ফার্মে মুরগি বলে দাবি করে, ভাই লজ্জাজনক বিষয়। আর শিক্ষামন্ত্রী কি বলছে, বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার ছিল। সে বলছিল যে এখনকার শিক্ষার্থীরা এমন না, বিষয়টা আসলে যে বৃষ্টিতে ভিজলে তাদের ফার্মে মুরগির মতন কি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, এটাকে ট্রল করার জন্য ছাত্রলীগ কি ঠান্ডা মাথা নামাই দিছে দেখছেন। এটা কিন্তু সাধারণ শিক্ষার্থী না, এখনকার সরকার কিন্তু ঠিক এটা বুঝে। এই যে আমাদের ছোট একটা বোন, দেখেন সে একজন শিক্ষার্থী এবং সে পরীক্ষা দিচ্ছে, এবং সেই কিন্তু আসলে বুঝে পড়াশোনার যে পথটা, সে পড়াশোনা করছে। এবং আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে, সে কি চাচ্ছে, সে একটা শিক্ষাটাকে একটা নতুন ধারা আনার জন্য, মানে যে শিক্ষাটা যে ধ্বংস হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য শিক্ষামন্ত্রী চেষ্টা করতেছে। সে কিন্তু ঠিকই বুঝছে। যিনি আছে আমাদের শিক্ষামন্ত্রী, ওনাকে অনেক হাসি ঠাট্টা করতেছে। এটা কাইন্ড অফ অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা আসলে করাটা উচিত না। কারণ এট দি এন্ড অফ দ্য ডে সে আমাদের ভালো করার চেষ্টা করতেছে। বাংলাদেশের যে স্টুডেন্ট, আগে যেমন বলবো, আগে কিন্তু পড়াশোনার মান অত একটা ভালো ছিল না। মাঝখানে জুলাই আন্দোলন হইলো, অনেক ঝামেলা গেছে। সেইটার পরে যে এত বড় একটা মানে চেঞ্জ আসছে, এটা অনেক আনএক্সপেক্টেড ছিল। মাথায় যদি তাদের ফার্মের মুরগি ঘুরে থাকে, তাহলে এই ধরনের কথাই বলতে পারি। মেয়েটা দেখেন কি বলে, একটু ঠান্ডা মাথায়। এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর আমি 2-3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইনচোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানোর লাগা, তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্সি মার্ক আমি পামো? প্রশ্ন তোরা গুলি করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা মার দিবি, তোরা দিবি নাকি দিবি না, না দিলেন নাইগা আমি বালটাও খালি না তোকে কথা হইতেছে। তুই এমন চোদনা, আমি প্রত্যেকটা আইসিডি পরীক্ষা দিয়েছি রাইতে বেলা, খানকির বলে তুই কইছিস তুই পরীক্ষা বলে নিবি না। এরপরে আবার কইতেছিস তোরা যে পরীক্ষা নিবি 12টা বাজে, এই ইয়ার সময় গাজীপুরে যে অনুষ্ঠান আইছিলে, তখন কইছিস তোরা আমরা মিটিং করে দেখছি, পরিবারদের সাথে মিটিং করে দেখছি, অবস্থা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে দেখছি। ওকে ফাইন, দেখলাম। তুই আবার 7টা বাজে ঘোষণা দিছিস যে পরীক্ষা যার মধ্যে হবে, পরীক্ষা দিতেই হবে। ওকে ফাইন, রাইতে বেলা 1টা বাজে মাদার চোদের বাচ্চা তুই হইতেছিস গিয়া আবার মিটিং বলে করস। তুই তো মিটিং তোর হেডার ভিতরে বলে রাখ, তুই এক কথায় কইতে থাক, কয়ে রাখ পোলাপাইন যে আমরা মিটিং চুদি না, তোমরা ভাই পরীক্ষা দিতে হবে। এন্ড পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে তোমাদের রেজাল্ট যখন দিব, তখন হচ্ছে বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা ভালো ছিল না দেখে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো রেজাল্ট এরকম খারাপ হচ্ছে। ইনশাল্লাহ পরিবারের বেচের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। তোরে আমার, তুই যদি ভাই এক বাপের জন্মের হোস না, তুই ভাই তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তোরে আমার তোর নিয়ে কোনো কথা বলার কিচ্ছু নাই।
পড়াশোনা না করলে তোমার কাছে তো প্রশ্ন কঠিন মনে হবে। আমরা তো পড়াশোনাটা করে আসছি এই পর্যন্ত, আমরা তো জানি প্রশ্ন কঠিন সহজ এটা কোনো বিষয় নয়। বই থেকে কিন্তু কোশ্চেন করা হয়, এটা স্বর্গের থেকে আইনা কোশ্চেন করা হয় না। বইয়ে তোমার প্রতিষ্ঠান হয়তো ভালো করে তোমার পড়াই নাই, যার কারণে তোমার পড়াশোনা বা তুমিও পড়ো নাই, যার কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। এই ছিল মেয়েটার বক্তব্যটা কিন্তু, ঠিক আছে? সে কিন্তু দূর দিচ্ছে শিক্ষামন্ত্রীকে। সর্বশেষ, তুমি কে আমি কে, ফার্মে মুরগি এই মেয়েগুলো আসলে দেখতে ফার্মে মুরগির মতন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, আমার মনে হচ্ছিল ওরা আসলে ফার্মে মুরগি। কারণ ওরা ছোটবেলা থেকে ফার্মে মুরগি খেতে 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 বড় হয়েছে, যার কারণে এখন নিজেদেরকে ফার্মে মুরগি বলেই তারা মাঠে নেমেছে। এই কারণে তাদের দলের নাম আমরা দিয়েছিলাম বাংলাদেশ হ্যান্ড পার্টি। এনসিপির পরে চলে আসলো BHP, বাংলাদেশ হ্যান্ড পার্টি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যান্ড পার্টির বর্তমান অবস্থা।